ফুটন্ত গরম জলে দিয়ে দাও বেগুন। ফুটন্ত গরম জলে বেগুন দিয়ে এত মজার একটা রেসিপি হয়, আপনারা রেসিপিটা সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না। নমস্কার, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই। আসুন রেসিপিটা শুরু করি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব এখন অল্প পরিমাণে হলুদ। বেগুনগুলোকে আমি বড় বড় করে কেটে নিয়েছি। এখন এই বেগুনগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দেব। জলের মধ্যে বেগুনগুলোকে দিয়ে আমাদের কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আমি সমস্ত কেটে রাখা বেগুনগুলোকে জলের ভেতরে দিয়ে দিয়েছি। এখন আমি কিছু আলু জলের মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। এবার আলু আর বেগুনটাকে আমরা ভালোভাবে সেদ্ধ হতে দেব। তার আগে একবার আমি খুন্তির সাহায্যে সমস্ত সবজিগুলোকে সুন্দরভাবে একবার নাড়িয়ে দিচ্ছি। এখন সবজিগুলোকে আমাদের ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে। ফুটন্ত গরম জলে বেগুনগুলোকে দিয়ে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন সেদ্ধ করে নেওয়া এই বেগুন আর আলুটাকে আমরা একটা পাত্রে নামিয়ে দেব। এই জলটা আমরা ফেলে দেব না, এই জলটা আমরা এই রেসিপিতে ব্যবহার করব। আমি একই কড়াই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালোভাবে আমাদের গরম করে নিতে হবে। আমি কিছু রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছগুলোকে আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ আর হলুদ। এবার মাছগুলোর গায়ে খুব ভালোভাবে আমাদের লবণ হলুদ মেখে নিতে হবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে পাশে থাকবেন। তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পরে আমরা মাছগুলোকে ভালোভাবে দিয়ে লাল লাল করে ভেজে নেব। প্রত্যেকটা মাছের পিস আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে মাছটাকে আমাদের উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছের এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আরেক পিঠ উল্টে আমি মাছটাকে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করার সময় আমাদের বেগুনটাকে আগে ভেজে নিতে হয়। বেগুন ভাজার জন্য আমাদের কিন্তু অনেক তেল দরকার হয়, কিন্তু এই রকমভাবে আপনারা যদি এই রেসিপিটা তৈরি করেন তাহলে আপনাদের বেগুন ভাজার কোনো প্রয়োজন নেই, অল্প তেলে আপনাদের রান্নাটা হয়ে যাবে। মাছগুলোকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। প্রত্যেকটা মাছের পিস এখন আমি একটা থালায় উঠিয়ে নিচ্ছি। এবার কড়াইতে থাকা একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটা তেলের মধ্যে খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটোটাকে দিয়ে আমাদের টমেটোটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে। টমেটোটা যখন নরম হয়ে যাবে তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে আপনারা লঙ্কার পরিমাণ বেশি বা কম দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি জিরে বাটা। জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে এবার আমাদের সমস্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমরা যে বেগুন আর আলুটাকে যেই জলে সেদ্ধ করেছিলাম সেই জলটা আর বেগুন আলুটাকে একবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে খুন্তি দিয়ে একবার ভালোভাবে আমাদের নাড়ি চাড়িয়ে মিশিয়ে দিতে হবে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আপনারা তো মাছের ঝোল অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, একবার এই রকমভাবে রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা। অল্প তেলে মাছের এই ঝোলটা রান্না হয়ে যাবে। বেগুন ভাজার ঝামেলা ছাড়াই আপনারা এই রকমভাবে মাছের ঝোলটা রান্না করতে পারবেন। দুপুরবেলায় গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রকমভাবে হালকা পাতলা বেগুন আর আলু দিয়ে মাছের ঝোল হলে বন্ধুরা এক থালা ভাত হামেশাই খেয়ে নেওয়া যাবে। মাছের ঝোলটাকে এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। তারপর মাছের ঝোলটা ফুটে উঠলে আমি একটা থালায় রেসিপিটা নামিয়ে নেব। আমার এই মাছের ঝোলের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তবে রেসিপিটিকে অবশ্যই লাইক দেবেন আর নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এখন এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।